আসসালামু আলাইকুম। বাইনারি সার্চ নিয়ে আমরা প্রবলেম সলভিং এর প্রথম যে ভিডিওটা সেটা দেখেছিলাম এখানের এ নাম্বার প্রবলেমটা নিয়ে। তো আজকে আমরা বি নাম্বার প্রবলেমটা নিয়ে দেখব, সেটাও আমাদের বাইনারি সার্চের উপর হবে। তো এটাতে আমাদেরকে প্রবলেমে কি বলা রয়েছে, আমাদেরকে একটা অ্যারে দিবে এন সংখ্যক নাম্বারের। দেন আমাদেরকে এখানে বলেছে কে এটা কোয়েরিজ দিয়ে দিবে। দেন আমাদেরকে প্রিন্ট করা লাগবে ম্যাক্সিমাম ইন্ডেক্স অফ অ্যান অ্যারে এলিমেন্ট নট গ্রেটার দেন দ্য গিভেন ওয়ান। অর্থাৎ আমাদেরকে যে নাম্বারটা দিয়ে দিবে তার থেকে বড় নয় এমন ম্যাক্সিমাম নাম্বারটা আমাদের অ্যারে থেকে আমাদের ওই নাম্বারটার কি ইন্ডেক্সটা আমাদের অ্যারের ইন্ডেক্সটা আমাদেরকে প্রিন্ট করা লাগবে। তো আমাদের এখানে যদি আমরা টেস্ট কেসের ক্ষেত্রে দেখি তাহলে আমরা বুঝাবো। তো এখানে আমাদেরকে কনস্ট্যান্ট যদি আমরা একটু খেয়াল করি, আমাদের কনস্ট্যান্ট দেওয়া রয়েছে কত, এন এবং কে এর জন্য 10⁵। তাহলে 10⁵ যখন দিয়ে দিয়েছে তো আমরা বলতে পারি এখানে আমাদের যখন আমরা এন অর্থাৎ আমরা ও অফ এন এ এন স্কোয়ারে কাজ করবো তখন কিন্তু আমাদের এটা অ্যাকসেপ্টেড হওয়ার কোনো চান্স নেই। তাহলে আমাদের এখানে বাইনারি সার্চ অ্যাপ্লাই করতেই হবে। তো আমরা এখন দেখি আমাদের টেস্ট কেসে কি কি দেওয়া রয়েছে। টেস্ট কেসে আমাদের অ্যারেটা দেওয়া হচ্ছে 3, দেন আমাদের 5, দেন 8 অ্যান্ড আমাদের 9 দেওয়া রয়েছে। তো আমাদের এখন কোয়েরিজ দিবে। তাহলে এগুলো আমাদের নিচের লাইনটা আমাদের কোয়েরিজগুলো। তাহলে আমরা কোয়েরিজের মধ্যে প্রথমে যদি আমরা দেখি 4 এর জন্য, তাহলে 4 এর জন্য যদি আমরা দেখি আমাদের 4 এখানে কোয়েরিজ। তাহলে 4 থেকে বড় নয় এমন ম্যাক্সিমাম নাম্বার কোনটা, তাহলে 4 থেকে বড় নয়। তাহলে 4 থেকে বড় নয়, 3 কিন্তু 4 থেকে বড় না, এই 3ও কিন্তু 4 থেকে বড় না, কিন্তু 5 4 থেকে বড়। তাহলে আমরা পেলাম কি কি, এইটা, এই 3 এবং এই 3 4 থেকে ছোট। তাহলে ছোটর মধ্যে আমরা যদি তাদের ইন্ডেক্স ধরি, এখানে 1 বেস ইন্ডেক্স দিয়ে দিচ্ছে। তো আমরা 1 2 3 4 5, তাহলে আমরা এখানে 5টা ইন্ডেক্স দিয়ে দিলাম। তাহলে আমরা এই দুইটা 3 4 থেকে ছোট পেলাম। তাহলে এই দুইটা 3 এর মধ্যে ম্যাক্সিমাম ইন্ডেক্স কত, ম্যাক্সিমাম ইন্ডেক্স 2। তাহলে আমরা এখানে আনসার হিসেবে দিব 2। দেন আমাদেরকে যে কোয়েরিটা দিয়ে দিয়েছে পরে, তাহলে এই কোয়েরিটা কি, তো আমরা যদি এটাকে নিয়ে আসি, তাহলে আমাদের এখানে এটা ছিল 4, এটা 5। দেন আমাদের কোয়েরিজ দিব এখন কোয়েরিজ কত, 8। তাহলে 8 এর জন্য আমরা যদি দেখি, 8 এর জন্য 8 এর জন্য আমাদের 8 থেকে ছোট এমন নাম্বার কয়টা রয়েছে, 8 থেকে ছোট এমন নাম্বার 8 থেকে ছোট এবং সমান। তাহলে 8 থেকে ছোট এবং সমান এমন নাম্বার রয়েছে 4টা, এই 3টা এবং 8 সহ। তাহলে 8 8 এর সমান, তাহলে এটাকেও আমরা নিতে পারবো। তাহলে এখানে ম্যাক্সিমাম ইন্ডেক্স কত, ম্যাক্সিমাম ইন্ডেক্স 4। তাহলে আমরা এখানে আনসার হবে কত, 8 এর জন্য 4। দেন আমাদের 1 এর জন্য, তাহলে 1 এর জন্য যখন দেখলাম তাহলে 1 থেকে ছোট এমন নাম্বার কি এই অ্যারের মধ্যে রয়েছে, না। তাহলে আমাদের আনসার হবে 0। দেন আমাদের 10 এর জন্য যখন দেখলাম 10 এর থেকে ছোট এমন নাম্বার, এখানে কিন্তু পুরো অ্যারের মধ্যে যে এলিমেন্টগুলো রয়েছে তারা সবগুলো 10 এর থেকে ছোট। তাহলে আমাদের ম্যাক্সিমাম ইন্ডেক্স কত হবে, ম্যাক্সিমাম ইন্ডেক্স হবে 5। তাহলে এভাবে আমাদের এই প্রবলেমটা বলা হয়েছে। তো এটাকে আমরা এখন দেখব কিভাবে আমরা এটাকে সলভ করতে পারি। তো আমরা হোয়াইট বোর্ডে যদি চলে যাই, 3 3 5 8 9 আমাদেরকে দেওয়া রয়েছে। তাহলে আমরা এখানে যদি দেখি আমাদের তো এখানে 3 3 দেন 5 8 অ্যান্ড 9 দেওয়া রয়েছে। তো আমরা যদি ওদের ইন্ডেক্সগুলো বসিয়ে দিই, তাহলে ইন্ডেক্স আমরা 0 থেকে 0 বেস থেকে ধরি, 0 1 দেন 2 3 4। তাহলে এগুলো আমাদের কি ইন্ডেক্স, এগুলো আমাদের ইন্ডেক্স অ্যান্ড এগুলো অ্যারের এলিমেন্ট। তাহলে আমরা এখন দেখি আমাদের এখানে কিভাবে আমরা কোয়েরিজগুলোর জন্য আনসার বের করতে পারি। তো আমরা প্রথমে দেখি যে আমরা 4 এর জন্য, তাহলে 4 এর জন্য ছিল। তো 2 এর জন্য আমাদের 0 এ আসবে, 2 এরটা আমি এখানে আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা 4 এর জন্য যখন দেখব, তাহলে 4 এর জন্য আমাদের বাইনারি সার্চের জন্য আমরা বাইনারি সার্চে কি করি, এই শুরুর এলিমেন্টকে এল ধরি, এই এলিমেন্টকে আমরা আর ধরি। তো এখন আমরা যদি মিড বের করি, তাহলে আমাদের মিড আসবে কত, মিড আসবে এটা। তাহলে এটা হবে আমাদের মিড। এখন আমরা যদি দেখি আমাদের মিড যে এলিমেন্টটা এসেছে, এই মিড এলিমেন্টটা কি আমাদের 4 থেকে ছোট কিনা। তাহলে এই মিড এলিমেন্টটা 4 থেকে ছোট না, এটা 4 থেকে বড়। তাহলে আমরা বলতে পারি আমাদের এই মিডটা আমাদের আনসার না। আমরা এখন কি করতে পারি, আমরা বলতে পারি না আমাদের 4 এর যে মিডটা পেয়েছি, এই মিডের এই পাশে যে এলিমেন্টগুলো রয়েছে তাদের মধ্যে আমাদের কোনো আনসার থাকবে না। তাহলে আমরা বলতে পারি এদেরকে আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমরা আর কে কোথায় নিয়ে আসবো, আর কে নিয়ে আসবো এই জায়গায়। তাহলে আর চলে আসবে এখানে। এখন আমরা দেখব আমাদের এই পাশে আমাদের আনসার কি,
এক্সিস্ট করে কিনা। তাহলে আমরা যদি এখন এই এলিমেন্টগুলো সম্পূর্ণ বাদ চলে গিয়েছে, এদের আর দেখার দরকার নেই। এখন হচ্ছে আমাদের আর এখানে চলে এসেছে। এখন যদি আমরা মিড বের করি তাহলে আমাদের মিড আসবে এটা। তাহলে মিড যখন এটা আসলো, আমরা দেখলাম আমাদের যে মিডের ভ্যালু সে হচ্ছে 4 থেকে ছোট। তাহলে 4 থেকে যখন ছোট এসেছে আমরা বলতে পারি সে একটা আনসার হতে পারে আমাদের। তাহলে আমরা 3 কে হচ্ছে একটা ক্যান্ডিডেট আনসার ধরতে পারি। এখন আমরা বলতে পারি আমাদের এই 3 এ কি আমাদের যে ফাইনাল রেজাল্ট সেটা কিনা। আমরা কিন্তু এটা বলতে পারি না, কারণ আমাদের ম্যাক্সিমাম ইন্ডেক্সটা লাগবে। তাহলে ম্যাক্সিমাম ইন্ডেক্সটা আমাদের এই পাশে থাকতে পারে। তাহলে হচ্ছে আমরা কি করব, আমরা আবার খুঁজবো। আমরা হচ্ছে এখন কি করব, এই আনসারটা পেয়ে গেলাম। এখন হচ্ছে আমরা মিড থেকে এই পাশে আমাদের এলটাকে নিয়ে আসবো, যেহেতু হচ্ছে আমরা এই সাইডে আর কোনো আনসার নেই, এই সাইডে আমাদের কোনো ভ্যালুই নেই। তাহলে হচ্ছে আমরা এলটাকে কি করব, মিড প্লাস ওয়ান, অর্থাৎ মিড প্লাস ওয়ানে আমাদের এলটা নিয়ে আসবো। তাহলে এলটা আসবে কোথায়, এখানে। এই ইন্ডেক্সটাকে পয়েন্ট করবে এল। এখন হচ্ছে আমাদের তাহলে মিড কোনটা আসবে এই ক্ষেত্রে, তাহলে এল হচ্ছে কোথায় চলে এসেছে, এল চলে এসেছে এখানে। এখন আমরা যদি মিড বের করি তাহলে মিড আসবে হচ্ছে এটা। তাহলে এখন যদি আমরা দেখি এই মিডটা, এই মিডের ভ্যালু 3 না, এই 3টা কি 4 থেকে ছোট কিনা। দেখো এই 3টাও কিন্তু 4 থেকে ছোট। তাহলে আমরা একটা জিরো ইন্ডেক্স পেয়েছিলাম আগে, এখন পেলাম 1। তাহলে 1 বড় নিশ্চয়ই, তাহলে 1 হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তাহলে আমরা বলতে পারি এখন আমরা কি করতে পারি, আচ্ছা তো এখনো কিন্তু আমরা কি করতে পারি, এখানে চেক করতে পারি যে আমাদের এই সাইডে কি আর কোনো আনসার আছে কিনা। তো এই সাইডে আমাদের কোনো আনসার থাকবে না, কারণ আমরা যখনই হচ্ছে আনসারটা পেয়ে গেলাম আমরা চেক করব আমাদের এই সাইডে আর কোনো আনসার আছে কিনা। তখন কিন্তু আমরা এলকে আবার কি করব, বাড়িয়ে এখানে নিয়ে আসব। তাহলে যখন হচ্ছে এখানে এল চলে আসবে, আমরা বাইনারি সার্চের ক্ষেত্রে কি জানি, আমাদের যখনই এল হচ্ছে আর থেকে বড় হয়ে যাবে তখন আমরা লুপ থেকে বের হয়ে যাব। তাহলে হচ্ছে আমাদের এই এল এবং আর এর জন্য লুপের মধ্যে যাবে না, চেক করবে না। তো আমাদের ফাইনাল আনসার হবে কত, 1। 4 এর জন্য আনসার হবে 1। দেন হচ্ছে আমাদের যদি আমরা 8 এর জন্য দেখি আমাদের আনসার কত হবে, তাহলে আমরা হচ্ছে এখন 8 এর জন্য দেখব। তো এখন যদি আমরা 8 এর জন্য দেখি আমাদের এল থাকবে এখানে 3 কে পয়েন্ট করে, অ্যান্ড আর থাকবে হচ্ছে 9 কে পয়েন্ট করে। এখন হচ্ছে আমরা 4 এর জন্য, সরি 8 এর জন্য দেখব। তাহলে 8 এর জন্য যদি আমরা দেখি 8 এর থেকে ছোট এবং সমান ভ্যালু কোনগুলো রয়েছে। তো আমরা হচ্ছে এখানে মিড কোনটা আসবে, এই ক্ষেত্রে মিড আসবে এটা। তাহলে এখন যদি আমরা দেখি অ্যারের ভ্যালু যেটা এসেছে সেটা কি মিড থেকে ছোট, সরি আমাদের যে কোয়েরিসের ভ্যালু 8 থেকে ছোট। তাহলে 8 থেকে যখন ছোট আমরা বলতে পারি এ একটা আনসার হতে পারে। তাহলে আমাদের ইন্ডেক্স 2 একটা আনসার হতে পারে। আমরা এখন কি করব, আমরা ডানে চেক করব যে আমাদের আর কোনো আনসার আছে কিনা। আমাদের কিন্তু ম্যাক্সিমাম লাগবে, তো আমরা হচ্ছে ডানে যাব যে আমাদের ম্যাক্সিমাম কোনো ইন্ডেক্স আমরা পাই কিনা তা চেক করার জন্য। তাহলে আমরা এল কে কি করব, এল কে হচ্ছে আমরা এখন এখানে নিয়ে আসব মিড প্লাস ওয়ানে। কারণ আমরা বলতে পারি এই সাইডে আমাদের আর কোনো আনসার থাকার কোনো প্রশ্নই আসে না। যদিও থাকে তাও কিন্তু আমাদের এখানে আমরা ইন্ডেক্স কি হবে, ইন্ডেক্স কিন্তু ছোট হবে, আমরা যেটা পেয়েছি তার থেকে ছোট হবে। আমরা কিন্তু এখানে ম্যাক্সিমাম ইন্ডেক্স খুঁজছি। তাহলে হচ্ছে আমাদের এখন এই সাইড দেখার কোনো দরকারই নেই। আমরা এখন দেখব এই সাইডে আমাদের ম্যাক্সিমাম আনসার পাই কিনা। তাহলে এখন আমরা কি করব, এল কে নিয়ে এসেছি এই ইন্ডেক্সে। তাহলে আমাদের এল চলে এসেছে এখানে। তাহলে হচ্ছে আমাদের এখন মিডও চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের এখন মিড আসবে কোনটা, এটা। তাহলে মিড যখন এটা আসলো আমরা দেখতে পাচ্ছি কি আমাদের যে এলিমেন্টটা পেলাম অ্যারে মিডে সেটা 8 এর সমান। তাহলে 8 এর যখন সমান আমরা বলতে পারি 2 আমরা আগে পেয়েছিলাম আনসার হিসেবে, এখন পেলাম 3। তাহলে কোনটা বেটার, আমাদের 3 বেটার। আমাদের যেহেতু ম্যাক্সিমাম ইন্ডেক্স লাগবে তাহলে আমরা 3 কে এখন নিয়ে নিব। তাহলে 3 হচ্ছে আমাদের একটা আনসার পেয়ে গেলাম, যে আপডেটেড আনসার 3 হতে পারে। তাও কিন্তু আমরা চেক করতে থাকবো আমাদের এই সাইডে কোনো আরও ভালো আমরা ইন্ডেক্স পাই কিনা, ম্যাক্সিমাম ইন্ডেক্স পাই কিনা। আমরা হচ্ছে এলকে কি করব, আবার আমাদের এলকে চেঞ্জ করে মিড প্লাস ওয়ানে নিয়ে আসবো। তাহলে মিড প্লাস ওয়ানে আনলে আমাদের এল চলে আসবে এখানে। তাহলে এখন আরও রয়েছে এখানে, এলও রয়েছে এখানে। আমরা এখানে মিড বের করব। তাহলে মিড বের করে আমরা দেখতে পাচ্ছি কি এই যে মিডটা এর মিডের ভ্যালু তা হচ্ছে 8 এর থেকে বড়। তাহলে 8 এর থেকে যখন বড় আমরা হচ্ছে আর কোনো আনসার নিব না। তাহলে 8 এর থেকে যখন বড় হয়ে গিয়েছে আমরা বলতে পারি আমাদের আনসার কত, আমাদের আনসার হচ্ছে যেটা পেয়েছিলাম আগে 3, সেটা হচ্ছে আমাদের আনসার হতে পারে। তো আমরা হচ্ছে এখন যদি 10 এর জন্য আরেকবার দেখি, সরি, তো আমরা লাস্ট হচ্ছে 10 এর জন্য দেখে ফেলি। তো 10 এর জন্য যদি আমরা দেখি আমাদের হচ্ছে মিড আসবে কোনটা, আমাদের আর হচ্ছে এখানে থাকবে, আর এখানে থাকবে
এল হচ্ছে এখানে থাকবে না। তো আমরা হচ্ছে এখানে 10, আমাদের হচ্ছে কোয়েরিজ এখন দিল হচ্ছে 10, 10 এর জন্য আনসার বের করতে বলছে, আমাদের এল থাকবে এখানে। তাহলে হচ্ছে আমরা মিট আসবে এটা। তো মিটকে দেখতে পাচ্ছি আমাদের 10 থেকে ছোট, তাহলে এটা একটা আনসার হতে পারে। আমরা হচ্ছে এখন এল কে কি করব, আপডেট করে মিডের পরে নিয়ে আসবো। তাহলে এল আসবে এখানে। এখন হচ্ছে আমাদের মিড আসবে কোনটা, এটা। তাহলে এটাও হচ্ছে আমাদের 8, 8 হচ্ছে 10 থেকে ছোট, তাহলে সেও আনসার হতে পারে। তাহলে তার ইন্ডেক্স 3, আমরা হচ্ছে 3 কে একটা আনসার ধরতে পারি। তাও হচ্ছে আমরা ডানে চেক করব যে আমাদের আনসার কি আরো থাকতে পারে কিনা। তাহলে আমাদের আরো আনসার আছে কিনা আমরা যদি চেক করি, তাহলে এল হচ্ছে এখন মিড ছিল এটা, এখন আমরা এল কে নিয়ে আসবো এখানে। তাহলে এখন হচ্ছে আমাদের মিড হবে এটা। এখন আমাদের মিড 10 থেকে ছোট কিনা, তাহলে 10 থেকে ছোট, তাহলে এটা হচ্ছে আমাদের কি হবে, আনসার হতে পারে। তো আমরা হচ্ছে আবার ডানে চেক করব, ডানে যেহেতু নাই, তো আমাদের হচ্ছে যখন হচ্ছে এল কে কি করব, ইনক্রিজ করে মিডের পরে নিয়ে যাব। তাহলে এল চলে আসবে হচ্ছে এখানে। তাহলে এল যখন এখানে আর হচ্ছে এখানে, তখন হচ্ছে আমাদের এল কিন্তু আর থেকে বড় হয়ে গিয়েছে। তাহলে হচ্ছে আমরা বলতে পারি আমাদের লুপ আর চলবে না। তাহলে এভাবে হচ্ছে আমাদের এই প্রবলেমটা আমরা সলভ করে ফেলবো। তো আশা করি হচ্ছে ইমপ্লিমেন্টটা বুঝতে পেরেছেন। তো আমরা হচ্ছে এখন জাস্ট কোডিং পার্টে চলে যাব। তো কোডিং পার্টে যদি আমরা যাই, তাহলে হচ্ছে আমরা প্রবলেমটা হচ্ছে গিয়ে জাস্ট কম্পিটিটিভ কম্পেনিয়নে ক্লিক করে দিব, অ্যান্ড হচ্ছে আমাদের ভিএস কোডটা ওপেন করে ফেলি। দেন হচ্ছে আমরা এখানে জাস্ট আমাদের টেমপ্লেটটা নিয়ে আসবো। তাহলে টেমপ্লেটটা নিয়ে এসে আমাদের হচ্ছে এখানে প্রথমে হচ্ছে আমরা এগুলো রিমুভ করে দিই। দেন হচ্ছে আমাদের প্রথমে দেওয়া থাকবে এন এবং এম। আচ্ছা, তো এটাকে হচ্ছে কোয়েরিসের জন্য আমরা কে দিয়ে নিই, ওরা যেহেতু কে দিয়েছে। তো এখানে এল এল না দিয়ে আমরা ইন্টিজার এন এবং কে, তাহলে আমরা হচ্ছে এন নিলাম, কে নিলাম। দেন হচ্ছে আমাদের এখানে ফর লুপ দিয়ে আমাদের হচ্ছে এগুলো ভেক্টরের মধ্যে নিতে পারি। তাহলে ভেক্টরের মধ্যে আমাদের এলিমেন্টগুলো নিয়ে নিব। তাহলে হচ্ছে আমরা ভি অফ এন সাইজের একটা ভেক্টর নিলাম। দেন হচ্ছে ফর লুপ দিয়ে আমরা ইন্টিজার 0 লেস দেন এন প্লাস প্লাস, দেন হচ্ছে আমরা সি ইন করব ভেক্টরটাকে। তাহলে হচ্ছে আমাদের ভেক্টরটা নিয়ে নিলাম। এখন হচ্ছে আমাদের কোয়েরিজ গুলো দিবে একটা একটা করে। তাহলে আমাদের ফর লুপ ইন্টিজার আই ইকুয়াল 0, আই লেস দেন কে, আই প্লাস প্লাস, দেন হচ্ছে আমরা ইন্টিজার কিউ, প্রত্যেকবার হচ্ছে একটা করে কিউ নিব কোয়েরিজ এর জন্য। দেন হচ্ছে এখন হচ্ছে আমাদের কাজ বাইনারি সার্চের মাধ্যমে এই প্রবলেমটা সলভ করা। তো বাইনারি সার্চের মাধ্যমে এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা এখন কি করব, আমরা হচ্ছে দুইটা পয়েন্টার নিব। একটা হচ্ছে ইন্টিজার এল ইকুয়াল 0 তে পয়েন্ট করে থাকবে, একটা হচ্ছে আর নিব যেটা হচ্ছে আমাদের লাস্ট ইন্ডেক্সে পয়েন্ট করে থাকবে। যেহেতু হচ্ছে আমাদের 0 বেস ইন্ডেক্স, তাহলে হচ্ছে আর হবে n মাইনাস 1। তাহলে ইন্টিজার মিট একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। এখন আমাদের হোয়াইল লুপ চলবে। হোয়াইল লুপের মধ্যে হচ্ছে আমরা এল কতক্ষণ চলবে, যতক্ষণ হচ্ছে আর থেকে ছোট অথবা সমান। দেন হচ্ছে আমাদের মিট কি হবে, মিট হবে প্রত্যেকবার এল প্লাস আর ডিভাইডেড বাই 2। তাহলে হচ্ছে আমাদের মিট আসবে এটা। এখন হচ্ছে আমরা চেক করব আমাদের কন্ডিশন। আমাদের কন্ডিশন কি ছিল, আমাদের হচ্ছে যতক্ষণ কিউ বড় থাকবে ভি অফ, তাহলে হচ্ছে ভি অফ মিড থেকে, ততক্ষণ হচ্ছে আমরা কি করব, আনসার নামের একটা ভেরিয়েবল নিব, সেখানে হচ্ছে আমরা মিডটাকে সেভ করে রাখবো। তাহলে হচ্ছে আমাদের এখানে হচ্ছে একটা আনসার নামের ভেরিয়েবল নিয়ে নিই, এটা 0। তো এখন হচ্ছে আমাদের এখানে যখন হচ্ছে আমরা একটা আনসার পেলাম, তখন আমরা আবার চেক করব আমাদের ডান পাশে কি কোনো আনসার আরো অবশিষ্ট আছে কিনা। তাহলে ডান পাশে চেক করার জন্য ধরো হচ্ছে আমরা যদি 4 এর জন্যই দেখি, তাহলে 4 এর জন্য প্রথমে আমরা পেয়েছিলাম 3 কে। তাহলে হচ্ছে আমরা 3 এর মধ্যে এল ছিল, তাহলে এল কে হচ্ছে আমরা আবার কি করেছি, মিড প্লাস 1 করেছি, অর্থাৎ এল কে আমরা মিডের পরের ইন্ডেক্সে নিয়ে এসেছি আমাদের আনসার এক্সিস্ট করে কিনা আরো বেটার আনসার তা দেখার জন্য। তাহলে হচ্ছে আমরা যখনই একটা আনসার পেয়ে যাব, তখন হচ্ছে আমরা কি করব, আমরা এলটাকে আবার ইনক্রিজ করে দিব মিড প্লাস 1-এ। মিড প্লাস 1-এ আমাদের এলটা চলে আসবে। তাহলে এভাবে হচ্ছে আমাদের আনসারটা যতবারই হচ্ছে এক্সিস্ট করবে ততবার হচ্ছে আপডেট হতে থাকবে। আর যদি হচ্ছে আমাদের এই কন্ডিশনটা না মানে, তখন আমরা কি করব, তখন আমরা বলবো আমাদের যে আরটা থাকবে, আমাদের হচ্ছে এখানে আমরা যদি আমাদের আনসারটা এক্সিস্ট না করে, তাহলে হচ্ছে আমরা কি করব, আমাদের যদি আমরা এখানে দেখি আমাদের 1 এর জন্য যদি আমরা এই অ্যারেটার জন্য দেখি, তাহলে হচ্ছে 1 এর জন্য
আমাদের এটা হচ্ছে প্রথমে মিড আসবে, মিড যখন আসবে তাহলে এটা হচ্ছে আর এল ছিল, এটা ছিল আর, তাহলে ওয়ানের জন্য যখন আসবে তখন কিন্তু আমাদের এই অ্যারের মিডটা ওয়ান থেকে কি ছোট না, ওয়ান থেকে বড়। তখন আমরা কি বলতে পারি, তখন আমরা বলতে পারি এই পাশের যে ভ্যালু তারা হচ্ছে কি আমাদের আনসার হতে পারে না। আমরা আর কে কি করেছিলাম, আর কে হচ্ছে মিডের আগের পজিশনে নিয়ে আসবো, তাহলে আর চলে আসবে কোথায়, এই পজিশনে। তো দেন হচ্ছে আমরা আবার চালাবো, তাহলে এবার হচ্ছে যতক্ষণ এল আর থেকে ছোট থাকবে ততক্ষণ চলবে। তো ওয়ানের জন্য হচ্ছে আনসার এক্সিস্ট করবে না, তাই হচ্ছে এখানে জিরো আনসার আসবে। তো আমরা বুঝতে পারলাম যে আমাদের যখনই এই কন্ডিশনটা ফলস করবে তখন হচ্ছে আমাদের আর কে হচ্ছে আপডেট করব আমরা, তাহলে আর কে হচ্ছে মিড মাইনাস ওয়ানে নিয়ে আসবো। তো এবার হচ্ছে আমাদের বাইনারি সার্চের লজিক লেখা হয়ে গেল। এখন হচ্ছে আমরা জাস্ট কি করব, আমাদের সি আউট করে দিব আনসারটাকে। তাহলে আশা করি হচ্ছে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমরা যদি রান অল দিয়ে দিই টেস্ট কেসগুলো, তাহলে হচ্ছে এখানে ফেল্ড এসেছে। তো আমাদের এখানে হচ্ছে কিউ এর সমান যখন হবে তখনও কিন্তু আমাদের একটা আনসার এক্সিস্ট করবে। তাহলে হচ্ছে আমরা এখানে জাস্ট ইকুয়াল দিয়ে দিব, অ্যান্ড এখানে হচ্ছে আমাদের যেহেতু জিরো আনসার আসতে পারে তাহলে আমরা এর আনসারকে মাইনাস ওয়ান ইনিশিয়ালি দিয়ে দিব, অ্যান্ড এখানে হচ্ছে আমরা যেহেতু জিরো বেস ইন্ডেক্স তাহলে হচ্ছে প্লাস ওয়ান করে দিব। তাহলে আমরা যদি এখন রান করে দেখি তাহলে আমাদের এটা পাস্ট হয়ে যাবে। তো এভাবে হচ্ছে আমাদের বাইনারি সার্চের মাধ্যমে এই প্রবলেমটা সলভ করতে পারবো। তো আমরা এটাকে হচ্ছে যে আমরা সাবমিট করে দিই এখন গিয়ে। তো আমরা এখানে যাব, দেন হচ্ছে সাবমিটে ক্লিক করব, দেন এখান থেকে হচ্ছে বি নাম্বার প্রবলেম। তো আমরা যদি এখন সাবমিটে ক্লিক করে দিই, তো এখানে হচ্ছে আমাদের প্রবলেমটা দিলাম সাবমিট, অ্যান্ড তো হচ্ছে অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে। তো এবার হচ্ছে আমাদের বি নাম্বার প্রবলেমটা আমরা সলভ করে ফেললাম বাইনারি সার্চ দিয়ে। তো আপনারা হচ্ছে এখানে জাস্ট প্র্যাকটিসে যাবেন, দেন হচ্ছে এখান থেকে যে সি নাম্বার প্রবলেম চুজ ক্লোজেস্ট টু দ্য রাইট, এই প্রবলেমটা হচ্ছে জাস্ট এই আমরা যেটা সলভ করলাম এটাতে একটু চেঞ্জ করলেই জাস্ট হয়ে যাবে। তো আপনারা হচ্ছে এটা সলভ করার ট্রাই করবেন। তো এই ভিডিওটা হচ্ছে আমি নেক্সটে দিয়ে দেবো।